রাজনীতির বাইরেও যে একটা জগৎ আছে, কবিতা সাহিত্য, সেখান থেকে যে আমরা বিলং করছি। তো আমাদেরকে মনে করার জন্য ধন্যবাদ রাইনু সাহেব, ধন্যবাদ এই সবাইকে। আর মঞ্চে আমার উপস্থিত আছেন, আমি যে স্কুলে পড়েছি, কাশীপুর কিশোর ভারতী বিদ্যালয়, সেই স্কুলে যে মানুষের কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমাদের পলাশদা, ধন্যবাদ পলাশদার সঙ্গে এক মঞ্চে বসার সুযোগ করে দেওয়ার জন্য। বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটা ছোট্ট কবিতা বলে। কবিতাটার নাম হচ্ছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখব। কারণ ভারতবর্ষ প্রচণ্ডভাবেই হাসতে ভুলে গেছে, এটা মাথায় রাখতে হবে। চারিদিকেই হিংসা বিদ্বেষ। তো সেখান থেকেই কবিতাটা। গ্রীষ্মের তাপপ্রবাহে আমি জল ছিটিয়ে দেব, বৃষ্টি এনে দেব রুক্ষ ফসলের জমিতে। আমাকে ভালোবাসা দাও, বিশুদ্ধ ভালোবাসা, গাছে ফুল ভরিয়ে দেব, ফুলের গন্ধ ছড়িয়ে দেব। গরমে ঝলসে ওটা পিচ রাস্তায় খালি পিঠে শুয়ে যে বাচ্চাটা খিদের জ্বালায় ছটফট করছে, আমি তাকেও খাবার এনে দেব, মুখে জল এনে দেব, অন্ধ সরকারের চোখে কালি লাগিয়ে দেব আবার। আমি সমাজের স্তর দেখেছি ভয়ঙ্কর স্তর, ভেদাভেদ মুছে দিতে তাই বদ্ধপরিকর। লিঙ্গ ধর্ম বর্ণ সব কিছু বাতিল প্লাস্টিকে ভরে মানুষের মনুষ্যত্ব ফিরিয়ে দেব কাগজের ঠোঙায়। আমি হা হুতাশ মুছে মায়ের হাসিতে ভারতবর্ষ লিখব। কৃষ্ণচূড়ার ফুলে বিশুদ্ধকরণের বিপ্লব এঁকে দেব। অভাব মুছে ঠোঁটে ঠোঁট দেওয়ার বাতাস বইয়ে দেব। আমাকে ভালোবাসা দাও, শুধু বিশুদ্ধ ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ, সবাই একটু হাততালি দেন। এরপরে অসাধারণ অসাধারণ একটা কবিতা আপনারা ধীরস্থিরভাবে শুনেছেন। কবিতার মধ্যে উনি অনেক কিছু বর্ণনা করেছেন, ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসা ফেরানোর কথা বলেছেন, প্লাস্টিক বর্জনের কথা বলেছেন, আবার আমাদের কাগজের ব্যবহারের কথা বলেছেন। তাই ভাই সাহেবকে ধন্যবাদ এমন সুন্দর একটা কবিতা বলার জন্য। ধন্যবাদ। এরপরে ডেকে নেব আমাদের আব্দুর রউফ মোল্লা। তিনি আইএসএফের লড়াকু নেত্রী, তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বক্তব্য রাখবেন আমাদের শান্তপুকুর অঞ্চলের লড়াকু নেতা আমাদের পলাশদা, তাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপবিষ্ট আইএসএফের সংগ্রামী নেতৃত্ব এবং যারা রক্তদাতা আজকে রক্ত দিতে এসছেন তাদের প্রত্যেককে, এবং যারা শ্রোতা আমার সামনে আছেন প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার দু চারটে কথা, বিরাট কিছু বলার সুযোগ নেই। যে রাজ্যটা এমন একটা পরিবেশ যেখানে নমিনেশন ফাইল করতে গেলেও বোমা বন্দুকের মুখোমুখি হতে হয়, এমন একটা পরিবেশ যেখানে মিটিং মিছিল করতে গেলেও রক্ত ঝরাতে হয়। তাহলে আইএসএফ যে উদ্যোগ নিয়েছে, যে রক্ত দেবো, রক্ত নেবো না, রক্ত দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি 10 দিন আজকে শেষ। আমার গর্ব হচ্ছে যে আমার অঞ্চলে এই কর্মসূচি সমাপ্তি হচ্ছে, এবং আশা রাখব যে সমস্ত যে অঞ্চলগুলো আছে, যে কম্পিটিশান, যে প্রোলেতারিয়েট কম্পিটিশান হচ্ছে, সেই কম্পিটিশানে আমার অঞ্চল জিতবে। একটা কথা খুব বলার, যে আজকের গোটা রাজ্যের গোটা দেশের যে ভয়ঙ্কর নোংরা পরিবেশ, এই ভয়ঙ্কর পরিবেশ থেকে মুক্ত চাই। আগামী দিনের মানুষের কাছে একটা বার্তা দেওয়ার খুব প্রয়োজন। নওশাদ সিদ্দিকী সেই বার্তা বহন করছে, আমার পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সহযোগিতা করছে। আগামী দিনে গোটা দেশ জুড়ে বিকল্পের একটা বার্তা সূচিত হবে বলে আমার বিশ্বাস। আপনাদের অনেক অনেক অভিনন্দন, রক্তদাতাদের অভিনন্দন, শ্রোতাদের অভিনন্দন, আপনাদের আরও একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পলাশদাকে, উনি ওনার অমূল্য বক্তব্য রেখেছেন। এরপরে ডোমজুর থানার সভাপতি আমাদের মহিমদাকে অল্প সময়ের জন্য কিছু বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। সর্বপ্রথম ভাঙড়ের আমার সহযোদ্ধা এবং মা বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। রাজ্য সরকার যেখানে মেলা খেলায় মেতে উঠেছে, সেখানে ভাঙড়বাসী পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে
তাঁদের রক্ত মানুষের শরীরে দেওয়ার একটা পণ নিয়েছে। আমার এক আগের ভাই বলছিলেন যে হাতিশালায় 6 লেনে গত বছর ভাঙড়বাসীর তরুণ তাজা যোদ্ধাদের রক্ত ঝরিয়েছে, সেই জায়গায় শাসকের চোখে চোখ রেখে এই রক্ত অর্পণ শিবিরের উদ্বোধন করেছে। আগামী দিনে একদিনে 2720টা রক্ত দিয়ে পশ্চিমবঙ্গের রেকর্ড সৃষ্টি করেছিল, সেই রেকর্ড ইতিমধ্যে ভাঙতে সক্ষম হয়েছে এই ভাঙড়বাসী। আজ তার শেষ দিন। শুধু বাংলায় নয়, আজ দিনের শেষে যখন দলের চেয়ারম্যান ঘোষণা করবেন, আশা করছি ভারতবর্ষের বুকে এই ভাঙড়ের নামটার স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে 4000+ রক্ত একটা অঞ্চল শুধু দিতে পারে। সেটা ভাঙড়বাসী দেখিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজারো রক্ত ঝরানোর পরে, তাদের ছেলেদেরকে শহীদ করার পরে, তাদের ছেলেদেরকে পঙ্গু করার পরেও তারা নিজেদের রক্ত এই মমতা ব্যানার্জি হারমাত বাহিনীর শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছে, যাতে করে তারা পরিবর্তন করতে পারে। রক্ত ঝরানোর রাজনীতি নয়, রক্ত দেওয়ার রাজনীতি আইএসএফ করতে এসেছে। শাসক দলের রক্ত অর্পণ শিবির হলে বড় বড় আর্টিস্ট, ডিজে করতে হয় এবং বড় বড় গিফট। এখন নতুন স্লোগান, রক্ত দিন প্রেসার কুকার পান। আর আমাদের রক্ত অর্পণ শিবিরে ভাঙড়বাসী এটা গ্যারান্টি দেয়, আপনি রক্ত দেবেন আর না দেবেন সেটা আপনার ম্যাটার। আপনার বাড়িতে যদি কারো রক্ত দরকার পড়ে, আইএসএফের একটা বুথের ছেলেকে ফোন করবেন, আপনার ফোন রাখার আগে ব্লাড ব্যাংকে ফোন চলে যায় রক্ত দরকার। এটা হচ্ছে আইএসএফ, এটা হচ্ছে নওশাদ সিদ্দিকীর বার্তা। আজ শুধু ভাঙড়বাসী নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ চেয়ে আছে এই সাংবাদিক চ্যানেলের দিকে যে নওশাদ সিদ্দিকী কি বার্তা দেবে। আজ এই রক্তদান শিবির থেকে 4000+ সবাই আশা করে আছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সুযোগ করে দিয়েছেন ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আপনাদের নাম, আপনাদের নামের সঙ্গে আমাদের চেয়ারম্যানের নাম চারিদিকে ছড়িয়ে দিতে। বক্তব্য দীর্ঘায়ু করব না। আমাদের দলের সম্পাদক দাদা এখানে বসে আছেন, তিনি একটা কথা বলেছিলেন, আইএসএফ ঝুঁকেগা নেই। আগামী 21শে জানুয়ারি এই ভাঙড়বাসীকে দেখিয়ে দিতে হবে নওশাদ সিদ্দিকী আগেবারে চৌরঙ্গি চলো যে ডাক দিয়েছিল, ভারতবর্ষ পশ্চিম বাংলার কোনো প্রশাসন কোনো বাধা এবছর ভাঙড়বাসীকে আটকাতে পারবে না। ভাঙড়বাসী 20 তারিখ থেকে কলকাতা দখল করে রাখবে। ইতিমধ্যে পরিকল্পনা শোনা যাচ্ছে হয়তো 21 তারিখে কোনো একটা প্রোগ্রাম কলকাতায় হতে পারে। আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে ডাক দিয়েছেন, শুধু ভাঙড়ের যুবক নয়, ভাঙড়ের মা, ভাঙড়ের বোন যেভাবে আমার ভাঙড়ের ভাইদেরকে আগলে রেখেছে, 21শে জানুয়ারি আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমাদেরকে রক্ষা করা আপনাদের কর্তব্য। ভাঙড়ের হাজার হাজার মা বোনের কাছে বার্তা দিয়ে গেলাম, আপনাদের লক্ষ লক্ষ ভাই কলকাতায় থাকবে, আপনাদের হাজার হাজার মায়ের দায়িত্ব থাকবে আপনাদের সন্তানদেরকে রক্ষা করার। আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। ভাঙড়বাসীর যারা রক্ত অর্পণ করেছেন সকল রক্ত যোদ্ধাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারাই পারবেন পশ্চিম বাংলার ইতিহাসে নতুন করে ইতিহাস সৃষ্টি করতে। আইএসএফ জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। ধন্যবাদ আমাদের মহিমদা।